আসসালামু আলাইকুম। টুডে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব কিভাবে পাঠাও রাইডসের একটা রাইড কমপ্লিট করতে হয়। পাঠাও রাইডে কমপ্লিট করার জন্য প্রথমে আপনাকে পাঠাও ড্রাইভ যে রাইডের অ্যাপটা আছে ওইটা ওপেন করতে হবে। এটা ওপেন করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, হোম, লিডারবোর্ড, আর্নিংস অ্যান্ড অ্যাকাউন্টস। আপনি যদি পাঠাও রাইড গ্রহণ করতে চান তখন প্রথমে আপনাকে আপনার পাঠাও ড্রাইভ অ্যাপসটাকে অনলাইন করতে হবে। অনলাইন করার প্রসেস হলো, উপরে যে অফলাইন লেখা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে সিম্পলি একটা ট্যাপ করার সাথে সাথে এটা অনলাইন হয়ে যাবে। এখন আপনি অনলাইন অবস্থায় আছেন। অনলাইন হওয়ার পর আপনি চেষ্টা করবেন অ্যাপটা একটু রিলোড দেওয়ার জন্য। রিলোড অপশন, আপনি অ্যাপটাকে রিলোড দিয়ে একটু ফ্রেশ করে রাখবেন এবং একটু ওয়েট করবেন আপনার কাঙ্ক্ষিত রাইডের জন্য। আপনার যখন রিকোয়েস্ট আসবে তখন আপনার এইরকম দেখতে পারবেন আপনারা, এবং এইরকম একটা সাউন্ড করবে, যেটার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার একটা রিকোয়েস্ট এসেছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করতে হবে। এই অ্যাকসেপ্ট করার জন্য এখানে দেখেন একটা কাউন্টডাউন চলতেছে, 1 মিনিট 2 সেকেন্ড এইভাবে যাচ্ছে। এটার মানে হলো আপনাকে 1-1.5 মিনিটের ভিতরে আপনাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে হবে, এবং আপনাকে এই যে অ্যাকসেপ্ট লেখা যে অপশনটা আছে ওইটার মধ্যে ক্লিক করে আপনাকে আপনার এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার সময় একসাথে অনেকগুলো রিকোয়েস্ট আসতে পারে। এখানে একটা রিকোয়েস্ট দেখা যাচ্ছে, অনেক সময় 2টা রিকোয়েস্ট আসতে পারে। আপনি আপনার পছন্দ মতো যে অপশনটা, আপনার যে লোকেশনটা, এখানে পিক আপ লোকেশন দেখতে পারবেন, ডেস্টিনেশনও দেখতে পারবেন। তো আপনি সবগুলো দেখে যদি একের অধিক রিসিভ রিকোয়েস্ট যদি একের অধিক আসে, আপনার যেটা পছন্দ হবে, যে গন্তব্যে আপনি মনে করবেন এখানে আপনি রাইড নিয়ে গেলে এখন আপনার জন্য ভালো হবে, ওইটা আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনি অর্ডারটি অ্যাকসেপ্ট করার পর আপনার কিছু অপশন আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন। অর্ডারটি অ্যাকসেপ্ট করার পর প্রথমেই আপনাকে যে এই অপশনটা থাকবে এটাকে উপরের দিকে একটু টান দিতে হবে। উপরের দিকে টান দেওয়ার পর আপনি যে জিনিসগুলো লক্ষ্য করবেন, উপরে একটা পিক আপ লোকেশন আছে, ওইখানে আপনার যাত্রী কোন জায়গায় অবস্থান করতেছে ওইটা আপনি দেখতে পারবেন পিক আপ লোকেশনে। ডেস্টিনেশনে একজন যাত্রী আপনার কোথায় পৌঁছে দিতে হবে সেটা আপনি দেখতে পারবেন, এবং এখানে আপনি কাস্টমারের যে আপনার যাত্রী, ওনার নাম এবং ওনাকে মেসেজ অথবা কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে হবে। তো অর্ডারটি আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার পর আপনার প্রথম কাজ হলো ওনাকে কল দিয়ে ইনফরমেশন কালেক্ট করা, উনি পিক আপ লোকেশনে আছেন কি না, এবং ওনাকে একটু অপেক্ষা করতে বলা, আপনি আসতেছেন এইটা বলে। তো এই জন্য আপনি এখানে কল অপশনের পাশে ক্লিক করলে আপনি ওনার নাম্বারটা পেয়ে যাবেন। এই নাম্বারে আপনি কল দিয়ে ওনাকে কনফার্ম করে নেবেন যে আপনি ওনাকে পিক করতে আসতেছেন। অথবা আপনি চাইলে এখানে মেসেজ অপশন আছে, ওনাকে এখানে মেসেজ করতে পারেন, হ্যালো আমি অন দ্য ওয়ে লিখে আপনি ওনাকে সেন্ড করতে পারেন। আপনি যখন আপনার যে প্যাসেঞ্জার থাকবে ওনাকে কনফার্ম করার পর আপনি ওনার লোকেশনে, পিক আপ লোকেশনে চলে যাওয়ার পর ওয়েটিং ফর প্যাসেঞ্জার যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এবং অ্যারাইভে আপনি ক্লিক করবেন। আপনি যখন ওনাকে আপনার বাইকে তুলে ফেলবেন, বাইকের পিছনে বসাবেন, উনি বাইকের পিছনে বসা অবস্থায় আপনি আপনার বাইক যে এরকম স্টার্ট করবেন, ঠিক তেমনই আপনার সাথে সাথে ফোনের স্ক্রিনে যে একটা স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এই স্টার্টেও সেম একইভাবে ক্লিক করতে হবে। কারণ আপনি যদি আপনার পিক আপ লোকেশনে ঠিক মতো স্টার্ট না করে ভুলবশত চলে যান ডেস্টিনেশনে আপনার প্যাসেঞ্জারকে নিয়ে, তাহলে আপনার ফোনে কিলোমিটার হিসাবে যে ভাড়াটা আছে ওইটা দেখাবে না। তো এই জন্য অবশ্যই যখন আপনি পিক আপ লোকেশন গিয়ে আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন এবং স্টার্ট করে দেবেন। আপনি যখন স্টার্ট করে ফেললেন আপনার পিক আপ লোকেশনে, এখন ওনার যে লোকেশন আছে এই লোকেশনে আপনি ওনাকে পিক করে দেওয়ার পর যখন আপনি এই লোকেশনে চলে যাবেন, উনি যেখানে আপনাকে ডেস্টিনেশন সেট করছেন এই জায়গায় চলে যাওয়ার পর আপনি এন্ডে ক্লিক করবেন। অথবা আপনি যদি কোনো কারণে ওনার যে লোকেশনটা দিয়েছেন আপনি ডেস্টিনেশন প্লেসটা আপনি চিনেন না, বা যদি কোনো কারণে আপনি না চিনেন, তাহলে আপনি চাইলে নেভিগেশন অপশন থেকে দেখে নিতে পারেন গুগলের মাধ্যমে উনি কোন লোকেশন সেট করছেন। পথ না চিনলেও পৌঁছে দিতে পারবেন আপনি গুগলের মাধ্যমে। আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, ডেস্টিনেশন দূরত্বে আপনি পৌঁছে যাবেন, তখন যাত্রীকে নামাবেন, সাথে সাথে আপনি এন্ড অপশন ক্লিক করবেন।
এন্ডে ক্লিক করার মাধ্যমে আপনার রাইড সমাপ্ত হয়ে যাবে। এখন আপনার স্ক্রিনে আপনার কত টাকা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করতে হবে সেটাও আপনি দেখতে পারবেন। আপনার এখানে কাস্টমার উইল পে দেওয়া আছে। যদি কোনো কারণে আপনার ভাড়া কত আসছে, কেন আসছে, আপনি কোনো ইনফরমেশন চান, তখন আপনি এইটা ক্লিক করে আপনি ভাড়ার ডিটেলসটা দেখে নিতে পারবেন। আপনি এই অপশনটা ক্লিক করলে আপনার ভাড়ার সম্পূর্ণ ডিটেলস, কোনো প্রোমো ছিল কিনা বা কোনো ধরনের কোনো কমিশন ছিল কিনা, সব ধরনের ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তারপর কাস্টমার কাছ থেকে আপনি টাকা পেয়ে গেলে যে কোনো একটা রেটিং দিবেন, ইয়েস অর নো দিয়ে আপনি আই হ্যাভ কালেক্টেড, আপনি যত টাকা ভাড়া ছিল কালেক্টর এটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনার রাইডটা কমপ্লিট হয়ে যাবে। এই প্রসেসে আপনারা বারবার আপনার রাইড দিতে পারবেন। সিম্পল প্রসেসগুলো ফলো করবেন। এখন আমি আপনাদেরকে অ্যাপটা নিয়ে একটু দেখাবো কি কি জিনিস আছে। একটা দেখতে পাচ্ছি এখানে হোম মেনু আছে। হোম মেনুতে আপনি আপনার সম্পূর্ণ ইন্টারফেসটা, যেখানে অনলাইন অফলাইন সিস্টেমটা আপনারা পাবেন। অ্যান্ড দেন আপনার এখানে লিডার বোর্ড আছে। লিডার বোর্ডটা মানে হলো কতজন আজকে কত নম্বর পজিশনে একটা র্যাঙ্কিং করা হয়, যারা যত বেশি রাইড দেয় তাদের এই হিসাবে র্যাঙ্কিং করা হয়। অ্যান্ড দেন আর্নিং। এই আর্নিংয়ে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার ফোনে ট্রিপ কয়টা আসছে, আপনি কয়টা কমপ্লিট করছেন, কত টাকা আর্ন করছেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হলো ডিজিটাল ক্রেডিট। এটা হলো আপনাকে যদি কেউ কখনো অনলাইনে পেমেন্ট করে, ধরুন ডিজিটালে পেমেন্ট করে, তখন এটা আপনার সরাসরি বিকাশ বা নগদে যাবে না, এখানে এসে আপনার জমা হবে। আপনি চাইলে উইথড্র অপশনে ক্লিক করলে জায়গায় বিকাশ অথবা ট্রান্সফার করতে পারবেন নগদে। দেন ডিউ অ্যামাউন্ট, এটা হলো আপনি যে অ্যাপসটা ইউজ করতেছেন, লাইক পাঠাও অ্যাপ, এই অ্যাপসের 10 থেকে 15% করে কমিশন আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে ফর দ্যাট চার্জ, সার্ভিস চার্জ। সো কমিশনগুলো কেটে আপনার সম্পূর্ণ ট্রিপে কত টাকা হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনি সারাদিনে আজকে 10টা ট্রিপ কমপ্লিট করেন, 10টা ট্রিপে যদি আপনার 500 টাকা হয়, তাহলে সেটা 15% কত সেটা আপনি এখানে ডিউ হিসেবে জমা হবে। দেন আপনার রেটিং এইখানে কাস্টমার যে রেটিং দিবে সেটার উপর ডিপেন্ড করবে, আপনার রেটিং আপ ডাউন করতে পারে। অ্যান্ড এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন যে আপনি কয়টা ট্রিপ কমপ্লিট করছেন, পেমেন্ট মেথড সবগুলো আপনি এখানে সিলেক্ট করুন। হলো আপনি যদি কোনোভাবে ডিউটা কমপ্লিট করতে চান, আপনার এই যে ডিউটা আছে এটা পাঠাও হয়ে এটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তো এই জন্য আপনাকে অবশ্যই এর পূর্বে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে। সাপোজ 100 টাকার মতো হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো 200 টাকা হওয়ার আগেই আপনাকে ডিউ পরিশোধ করতে হবে। এই ডিউগুলো আপনি দুইভাবে দিতে পারেন। এক, আপনার ডিজিটাল ক্রেডিট, এখানে যদি টাকা থাকে এইটা দিয়ে উইথড্র অপশনে ক্লিক করলে বা অ্যাডজাস্টমেন্ট ডিউ অপশন পেয়ে যাবেন, আপনি ডিউ অ্যাডজাস্ট করে টাকাটা তুলতে পারবেন, আপনি আপনার ডিউ দিতে পারবেন। অথবা আপনি ডিউ দেওয়ার আরও একটা প্রসেস আছে, আপনি যদি অ্যাডজাস্ট ডিউতে ক্লিক করেন, এখানে অ্যাডজাস্ট ডিউতে ক্লিক করলে আপনি কত টাকার আগে আমি 26 টাকা আমি পেমেন্ট করতে চাই, 26 টাকা ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করলে দেন বিকাশ অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে আপনি আপনার ডিউটা পরিশোধ করতে পারবেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে, আপনার এই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে, আপনার কমেন্ট সেকশনে করতে পারেন। I will try my best to give you the answer. So thank you very much to you all guys. Subscribe the channel and as well as like this video.